একবার জগন্নাথকে দর্শন করতে যাব, এটা আমি বলো না, বলো না, হ্যাঁ বলো না বাবা। আর ছোট্ট একটা বালক এসেছে, তাকে বলছে, সে বলছে পুরী এখন অনেক রাস্তা, সুবর্ণরেখা নদী পেরোতে হবে, পেরিয়ে অনেক রাস্তা যেতে হবে উড়িষ্যার পথে। জগন্নাথ বলে আচ্ছা বাবা, তুমি যদি পারতে আমাকে নিয়ে যাওয়ার জন্য একটু পারবে কেউ? আমাকে আছে কি? আমি জীবনে একটা বার আমি ওই জগন্নাথকে জিজ্ঞেস করব, শুধু একটা কথা আমি জিজ্ঞেস করব, উনি নাকি সাক্ষাৎ ভগবান। জিজ্ঞেস করব আমি কি এমন অপরাধ করেছিলাম, আমি রানীমাকে বলেছি তোমাকে আমি পুরী নিয়ে যাব। রানীমা রাজার মাথা কাটলেন আর আমাকে ডাকাত বলে প্রহার করলেন, আমার হাত পা কেটে দিলেন। আমি জিজ্ঞাসা করবো একবার জগন্নাথকে, আমি কি অপরাধ করেছিলাম যে আমার হাত পা কাটা হলো? আমার এটাই জিজ্ঞাসা আছে। বলে তোমাকে জিজ্ঞাসা করতে আর এই জন্মে হবে না, তুমি এইখানে রাস্তায় পড়ে বাবু ছটফট, এ বাবা বালক তুমি যেও না, বালক তুমি দাঁড়াও, আমি কি করব? চলো না বালক, একটু আস্তে আস্তে করে আমাকে একটু পদে গিয়ে দাও। ভগবান জগন্নাথ বলছেন, আবেদনটা কি করেছিল বাবা? দেহি তুলসী তিল দেহ সমর্পিনি। এ জগন্নাথ, আমি আমার দেহটাকে তোমার চরণে সমর্পণ যখন করলাম, আমার আর কিছুই নাই। যখন দেহটাকে সমর্পণ করলাম, এ দেহ কার হলো? কার হলো? ভগবান। সমর্পণটা বুঝতে পারছেন তো? এটা কিন্তু নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি। 9টা ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং দাস্য অর্চনং আত্মনিবেদন। এই 9টা পথের একটি পদ হচ্ছে এই আত্মনিবেদন শেষ। আর প্রথমে সাধন কি জানেন? কলিযুগের জন্য সাধন, সেটা কি জানেন? কলিযুগের শ্রেষ্ঠ সাধনা হচ্ছে এই কীর্তন শোনা। আপনারা যে শুনছেন কীর্তন শোনা, এটাই প্রথম সাধনা। যদি যদি সত্যি সত্যি মা ঠিকঠাক করে যদি কেউ কীর্তন শুনতে পারে, কীর্তন জগন্নাথ মহাপ্রভুর লীলা শুনতে পারে, তাকে এ জন্মে আর কিচ্ছু করতে হবে না। যদি কীর্তন যদি কেউ শুনতে পারে, তাহলে শোনাটা প্রথম স্তরের কাজ। শুধু শুনেই তিনি মুক্তি লাভ করেছিল, কে জানেন? শুধু কীর্তন শুনেই মুক্তি লাভ করেছিল, আর কিচ্ছু কাজ করে না। সে আমাদের এই ভারতবর্ষের কলিযুগের প্রথম রাজা পরীক্ষিত, অভিমন্যুর ছেলে পরীক্ষিত। তিনি প্রথমে ভাগবত শুনেছিলেন, শুধু শুনেছিলেন, আর কিচ্ছু করেন। শ্রবণ কীর্তন করেছিলেন শুকদেব গোস্বামী, শ্রবণ কীর্তন। আর স্মরণকে শুধু স্মরণ করেছিল ভগবান। জানেন কোনদিন কীর্তন শুনেছেন আপনারা? পাঠ শুনেছেন? স্মরণ মানে মুখেও কিছু বলে না আর কিচ্ছু করে, শুধু স্মরণ করে ভগবানকে। সে হচ্ছে প্রহ্লাদ মহারাজ। আরে যাকে নরসিংহ রক্ষা করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, সে প্রহ্লাদ। শ্রবণ কীর্তন শরণ বন্দনা, ভগবানের বন্দনা কে করছে জানেন? অক্রূর। কৃষ্ণকে যখন মথুরায় নিয়ে যাওয়া হয় বৃন্দাবন থেকে অক্রূর, তখন অক্রূর বন্দনায় শ্রেষ্ঠ, সব শ্রবণ কীর্তন শরণ বন্দনা পাদ সেবা। পদ সেবায় কে জানেন সর্বশ্রেষ্ঠ? লক্ষ্মী হচ্ছেন পদ সেবায় শ্রেষ্ঠ। আর পুজোতে পৃথু মহারাজ, পুজোতে পৃথু মহারাজ। শ্রবণ কীর্তন শরণ পাদ সেবন অর্চন মানে পুজোতে পৃথু মহারাজ। আর দাস্যে দাস মানে আমি চাকর। দাস্যে শ্রেষ্ঠ কে জানেন? হনুমান। জানেন তো হনুমানকে বলেছেন তুমি বিশল্য করণী আনো,
গন্ধমাদন পর্বত থেকে। আর ও বেটা কি করছে না, পুরো পর্বতকে উপড়িয়ে এনেছেন একদম। দাস্য মানে দাস, ভগবানের দাস। আপনারা তো ভগবানের দাস নয়, আপনারা ভগবানের দাস নয়। কার দাস জানেন? কার দাস বলুন তো? আরে ছেলের দাস, স্বামীর দাস, বৌমার দাস, হ্যাঁ, আর কি রাজনীতির দাস, যে রাজনীতি আসবে তার দাস। তার পা চেটে যদি খেতে বলেন আপনারা খাবে, কোনো করার। 500 টাকা দিলে যদি বলে কেউ সরকার, তার পা চেটে চেটে প্রতিদিন খাবে, তার দাস। কিন্তু আমরা কার দাস জানেন? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা নিত্য কাল ধরে কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি গোলায় বাঁধিল। আমাদের মায়া গোলায় বেঁধে রেখেছে, মায়া, যার জন্য আমরা কিছুই করতে পারছি না। ওই জন্ম হয়েছি, মরে যাব, শেষ। আপনারা আপনি মরে যাবেন, মরে গেলে কি হবে? একটু মাছ মাংস করে পাড়া প্রতিবেশী খাবি দিলে কাজ শেষ হয়ে যাবে, বাস বাবা কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের জীবনের, এত সহজ। তাহলে আত্মসমর্পণে, আত্মসমর্পণে কে একবার আমার বলে কিছুই না, অথচ রাজা আত্মসমর্পণ করেছিল। কে জানেন? বলি মহারাজ। বলি মহারাজ প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ ভগবান বামন দেবের শ্রীচরণ তলে আত্মসমর্পণ করেছিল। ওই বামন দেব তার মস্তকে পা রেখেছিল, জানেন? বেশ, তাহলে মাধব বাবু যদি বলছেন দেহি তুলসী তিল দেহ সমর্পিত, মানে আমি সমর্পণ করে দিলাম, কৃপা জানি ন ছড়বি মোহে। এ মাধব, তুমি আমাকে কৃপা যেন তোমার না ছাড়ো। তাহলে যখন আত্মসমর্পণ করে দিয়েছেন, তখন জগন্নাথ তার কাছে এসে গেছে। ছোট্ট একটা সন্তান রূপ ধরে, ছেলে রূপ ধরে জগন্নাথ তার কাছে এসে গেছে। কখন কাছে আসলো ভগবান? কখন? মা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে আপনাদের জন্য, বুঝতে সুবিধা হবে। একটা ছোট্ট উদাহরণ। ভগবান আপনাকে রক্ষা করার জন্য 24টা ঘন্টা আপনার কাছেই থাকবে, কিন্তু আমরা আত্মসমর্পণ করি না। আমরা কি করি দেখুন। আচ্ছা একটু চিন্তা করুন, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তখন পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে আছেন, স্বামীজির দিকে। ভগবান কি তখন কৃপা করেছেন? সে তো বস্ত্র টানছে, বস্ত্র টানছে। তারপরে কি করেছেন? গুরু দ্রোণাচার্যের দিকে তাকিয়েছেন, ভীষ্মদেবের দিকে তাকিয়েছেন, সবার দিকে তাকাচ্ছেন। সবাই কি করছেন? দ্রৌপদীকে কেউ তাকাচ্ছে, কেউ সাহায্য করছে। যখন কেউ সাহায্য করলো না তার 5 জন স্বামী, তখন কি করলেন? একটা হাতে ধরা ছিল, আবার কি করছেন না, দুটো হাত তুলে দিয়েছেন, হে বাসুদেব কৃষ্ণ তুমি রক্ষা করো। ভগবানকে রক্ষা করেছিল, ভগবান রক্ষা করেছিল। এটা হচ্ছে সমর্পণ, বুঝতে পারছেন? আর আমরা কি করি? আমরা সমর্পণ করি না, আমরা ধরে রাখি। যখন বিপদ আপদ হয়, এ কচি খাই গেছু রে, পায়া খাই গেছু রে, মামা বাবা কাকা, তখন কি ডাকি, হে মধুসূদন তুমি আমাকে রক্ষা করো, আমি আত্মসমর্পণ করলাম। পারি না? বলুন, বুকে হাত দিয়ে কেউ বলুন যে আমরা পারি ভগবানকে আত্মসমর্পণ করতে? তার জন্য ভগবান আমাদের রক্ষা করে না। ছোট একটা উদাহরণ দিচ্ছি, একটু সময় করে বসুন। বৃন্দাবনে একটা মধু বলে একটা ছেলে ছিল, মধু। তার মা আছে, তার ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, মধুটার বয়স 5 বছর বয়স। আর মধু কি করছে, সে গুরুগৃহে পড়তে যেতেন প্রত্যেক দিন। হঠাৎ করে তার গুরুদেবের মার প্রয়াণ হয়ে গেছে। মার প্রয়াণ, প্রয়াণ মানে কি? মা মারা গেছে, হ্যাঁ এই ভাষাগুলো। প্রয়াণ হয়ে গেল। প্রয়াণ হতে তার গুরুদেব বলছে, এই মধু, তোমরা কে কি সাহায্য করবে একটু বলো, আমি লিখে নিচ্ছি। ছোট ছোট ছেলেরা আর কি। কে বলছে একটু কলা পাতা দেবো, কেউ বলছে 10 টাকা দেবো, কেউ বলছে 200 টাকা দেবো, কেউ বলছে চালানি দেবো। আর মধু কিন্তু কিছু বলে। এই যে মধু এর নাম, বলছে আমি কি দেবো? বলে আরে মধু তুই কিচ্ছু দিবি না? বলে গুরুদেব সবাই তো সব কিছু দিয়েছে, তবে আমার হয়ে লিখে নেন, আমি আপনার মায়ের সাথে দধি দেব।
লেখে নে মধু দধি দেবে, লেখা হয়ে গেল। বেশ, সবাই চলে গেছে। আর এখানে মধুর মা কিন্তু সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছে। মধু এখনো আসে না, সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, সন্ধ্যাবেলায় তুলসী তলায় সাঁঝের প্রদীপ জ্বেলে আমি বসে আছি, আমি বসে আছি, তোমার দেখা পাবো বলে। মধু মধু কই রে, কোথা গেলি? আসে না মধু। সতীর দেবতাপতি জানে গো গোলকপতি, সতীর দেবতাপতি জানো নাকি গোলকপতি, আমি বসে আছি তোমার দেখা পাবো বলে। আজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় সাঁঝের প্রদীপ জ্বেলে আমি বসে আছি, আমি বসে আছি তোমার দেখা পাবো বলে, আমি তোমার দেখা পাবো বলে। ও মা, মা কি রে মধু, এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন? মা, আমার গুরুদেবের মা মারা গেছে। তোর গুরুদেবের মা মারা গেছে? হ্যাঁ। কি রে? বলে মা, সবাই বলেছে তার মাতৃ শ্রাদ্ধে অনেকে অনেক কিছু দেবে, আর আমি একটা দেব বলে বলেছি। কি দিবি, কি দিবি বলেছিস? তোর বাবা নেই, কি দিবি তুই? আমি ভিক্ষা করি। মা, আমি দেব কি জানেন? আমি গুরুদেবের মার সাথে আমি দধি দেব বলেছি। কি পাগল নাকি রে তুই? আরে পাগল, একটু চিন্তা করুন। মধু যেই দধি দেবে বলেছেন, গুরুদেব তো বলেনি যে এতজনকে খাওয়ানো হবে, তুই এত দধি দিবি, এ কথাটা বলেনি গুরুদেব, মনে রাখবে। মধু দধি দেবে বলেছেন, গুরুদেবের বিশ্বাস যে মধু দধি দেবে, বিশ্বাস বিশ্বাস। দেখুন এরপরে দেখুন মধুর মা বলছেন আচ্ছা 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 ঠিক আছে, তুই যখন দধি দিবি বলেছিস, উপায় তো নেই আর, যা যা রাতের বেলা শুয়ে পড়, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, আমি রাতের বেলা চেষ্টা করবো। ঠিক আছে, রাতের বেলা শুয়ে হয়ে গেল, সকালবেলা উঠেছে বলে মা দধি দেন, আমি গুরুদেবের মার সাথে যাব। যা, বৃন্দাবন দিয়ে যাবি, যাবার পথে একটা মধুবন পড়বে, সেই আপনারা যাবেন, দেখে আসবেন যে বৃন্দাবনে মধুবন, যেখানে ধ্রুব তপস্যা করেছিল, ধ্রুব মহারাজ। সেই মধুবনে তোর দাদা থাকবে। তোর দাদার নাম কি জানিস? কৃষ্ণ দাদা। তাকে আমি রাতের বেলা বলে দিয়েছি, ও দধি দিয়ে দেবে। মার কথায় বিশ্বাস, মার কথা বিশ্বাস, যে মা যখন বলেছেন নিশ্চয়ই দেবেই দেবে, বিশ্বাস। একটু চিন্তা করুন, বিশ্বাসটা কত বড় জায়গা। মধু আনন্দে চলে গেছে মধুবনে। মধুবনে গিয়ে বলছে কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা দধি দাও, কৃষ্ণ দাদা। ওরে কৃষ্ণ রে,
কাউকে মিথ্যা কথা বলে না ছেলেকে, নিশ্চয়ই কৃষ্ণ দাদাকে দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এইটুকু বালক, আমার ডাক আর কতটুকু যাবে? আমার দাদা মনে হয় ডাক শুনতে পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি এই গাছটাতে উঠে পড়ি, বড় একটা গাছে উঠে পড়লেন, বেশ বড় গাছে উঠে পড়লেন, আস্তে আস্তে উঠে পড়লেন, গাছের উপরে উঠে ডাকছে। দেখবেন ডাল ধরে আছে গাছের ডালে, ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, দধিদাও আসে আসে। আর হঠাৎ করে ডাকতে ডাকতে যেই ডাল ছাড়া হয়ে গেছে, দুম করে মধু নিচে পড়ে শেষ। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে দুবাহু প্রসার করে ধরে ফেলেছে। দাদা দাদা, রে এতক্ষণ ডাকছি, ডাক শোনা যাচ্ছে না? ওরে মধু, আমি ডাক শুনি, তবে শোন, আমাকে সমস্ত ডালগুলো ছেড়ে যদি কেউ ডাকে আমি তার কাছে আসি। ডালগুলো যতদিন ধরে ডাকবে আমি তার কাছে আসি। ডালগুলো ধরে রেখেছি মামা, সব ডাল ধরে রেখেছি, তাই কৃষ্ণ আসবে না, বুঝতে চেষ্টা করুন। যেদিন ডালপালা ছেড়ে দেবেন, সংসার রূপ ডালপালা ছেড়ে দেবেন, যে আমার কেউ নাই, কৃষ্ণ কৃষ্ণ বললেই আসবে, বললেই আসবে। এক যেদিন মানুষ আমাকে ডাকতে ডাকতে ডালপালা ছেড়ে দেয়, সেদিন আমি তার কাছে আসি। আর যতদিন ডালপালাকে ধরে রাখে, আমাকে যতই ডাকুক আমি তার কাছে আসি। মধু একথা বুঝতে পারবে, বলে আমার অত সমস্ত বুঝি না, আমাকে দধি দাও, দধি দধি দাও, এই নাও দধি। মানে জিজ্ঞেস করলেন না মধু, কৃষ্ণ জিজ্ঞেস করলেন যে তোমার কত দধি দরকার, আর মধুও বললো না যে আমাকে 200 লোকের মতো দধি দিতে হবে, 100 গ্রাম একটা দধির ভালো, 100 গ্রাম। মধু আনন্দে সেই দধি নিয়ে ভগবান কৃষ্ণের নাম করতে করতে দৌড়াচ্ছেন গুরুকে। শ্যামল বংশীওয়ালা নন্দলালা রে, ব্রজ কি মন মাতো শ্যামল শ্যামল বংশীওয়ালা নন্দ লালা রে, ব্রজ কি মন মাতুলালা, ব্রজ কি মন মাতো আলা রে দুলালা, ব্রজ কি মন মাতুলালা রে দুলালা, ব্রজ কি মন মাতুলালা। শ্যামল শ্যামল বংশীওয়ালা নন্দ লালা রে, ব্রজ কি মন মাতুলালা। কৃষ্ণ কৃষ্ণ বলি সাজবে সবে, কৃষ্ণ নামে সব দুঃখ যাবে রে। কৃষ্ণ কৃষ্ণ বলি সাগরে সবে রে, কৃষ্ণ নামে সব দুঃখ যাবে। একটু আসতে বাবা, মায়েদের একটু বুঝতে দাও পদগুলো। কৃষ্ণ কৃষ্ণ বলি সাজবে সবে রে, আমরা সেজেছি কৃষ্ণ বলে কোনদিন? সকালে উঠে একটু ভগবানের নাম করি, সাজি না? কৃষ্ণ সাজি না? আমরা কি সাজি না? বাইকটাই সাজি। বাইকটা কার জন্য সাজি না? আমার ফ্যাশনের জন্য সাজি, কিন্তু কৃষ্ণের সুখের জন্য সাজি না। পদকর্তা বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলি সাজবে সবে রে, কৃষ্ণ নামে সব দুঃখ যাবে রে। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে সাজবে, কৃষ্ণ নামে সব দুঃখ যাবে। কৃষ্ণ নামে ভার লাগানোওয়ালা, কৃষ্ণ নামে লাগাওয়ালা রে, শ্যামল শ্যামল বংশীওয়ালা নন্দ লালা রে, ব্রজ কি মন মাতুয়ালা, ব্রজ কি মন মাতুয়ালা রে দুলালা, ব্রজ কি মন মাতুয়ালা রে দুলালা, ব্রজ কি মন মাতুয়ালা। শ্যামল বংশীওয়ালা নন্দ লালা রে, ব্রজ কি মন মাতুয়ালা, ব্রজ কি মন মাতুয়ালা। এই বাসুরে, আরে মধু এখনো দধি নিয়ে এলো না, একটু
দেখ দেখ যা, মানে গুরুদেব বলছেন। আর মধু তো দধি নিয়ে আনা আসছে 100 গ্রাম দধি, আর গুরুদেব তার কাছে এসে গেছে, বলে মধু কি রে? গুরুদেব এই দধি না দধি। বলে কি বেটা, এইটুকু দধি, এইটুকু দুধ আনছিস তুই, আমার সঙ্গে ঠাট্টা করছিস? মারছে এক চোর, ছেড়ে মারছে একটা চোর, আর দধি আছে হাতে, দুড়ুম করে পড়ে গেল, দধিও পড়ে গেল আর মধু বেচানি পড়ে গেল। যেই পড়ে গেছে মধু ছটফট করছে, কালে চড় গেছে, আর সারা বাড়ি দধি ভরে গেছে, সারা বাড়ি দধি, যে যেখানে আছে সব দই, সব দই। গুরুদেব বলছেন মধু উঠ, উঠে পড়, আস্তে 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 উঠে পড়, উঠে পড়। গুরুদেব আমাকে মারলেন। আচ্ছা মধু বলতো, এই দধিটা তোকে কে দিয়েছে? কেন? আমার কৃষ্ণ দাদা। মা বুঝতে পারছেন তো, গুরুদেবের কি বিশ্বাস ছিল সেই 100 গ্রাম দধিতে? বিশ্বাস নাই, তাই মারছে গালে চড়, দই পড়ে গেছে, সারা বাড়ি দধি, সারা বাড়ি দধি। চল, এখানে আমার 200 জনের আইটেম আছে, আমি কাউকে সেবা দেব না, চল আমি তোর কৃষ্ণ দাদাকে একবার দেখবো। দেখবেন, চলুন মধুবনে। আর মধুবনে গিয়ে চিৎকার করে করে করে, আর কৃষ্ণ কৃষ্ণ বললেন মধুকে, শোন মধু, যেদিন তোর গুরুদেবের বিশ্বাস থাকবে, বিশ্বাস, আমি তার কাছেই থাকবো, আমি তাকে দর্শন দেব। বুঝতে পারছিস তো? তোর বিশ্বাস ছিল তাই আমি তোকে দর্শন দিয়েছি, তোর গুরুদেবের বিশ্বাস নাই তাই তাকে আমি দর্শন দিই না। যা মধু। মধু আর গুরুদেবকে কথা বলতে পারলেন না। বুঝতে পারছেন বিশ্বাস কতটা জায়গায়? মাধব বাবুর বিশ্বাসটা কি বুঝতে পারছেন তো? যে আমি দেহ সমর্পণ করলাম, আমাকে জগন্নাথ রক্ষা করবে। এই জায়গাটা কি আমরা আছি? একটু চিন্তা করুন। আমরা আছি, বিশ্বাস আছে আমাদের? আছে বিশ্বাস? মা বাবাকে বিশ্বাস আছে? নাই। গুরুকে বিশ্বাস নাই। প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টারমশাই, শিক্ষককে বিশ্বাস নাই। মন্ত্রীদের, এমএলএ, এমপি, বিডিও, এসডিওদের বিশ্বাস নাই। কাউকে আমরা বিশ্বাস করি না। ভগবান দেখা দেবে, কত সহজ। হ্যাঁ, মাধব বাবু বসে বসে কাঁদছেন, আর সেই বালক জগন্নাথ হাতে ধরে নিয়েছেন। যেই হাতে ধরেছেন তার মধ্যে যেন একটা শিহরণ, বলে আরে সাধারণ মানুষ যদি আমাকে হাতে ধরে, এই যে দেখো আমার শ্বেত, কম্প, পুলক, গদগদ অশ্রু, বৈবর্ণ ইত্যাদি হচ্ছে। বলে আমি তোমাকে ধরে ধরে কিছুটা রাস্তা নিয়ে যাচ্ছি, চলো, পারি কিনা পুরী যাওয়ার জন্য, তোমার জন্য আমারও দেখা হবে জগন্নাথকে। কি চাতুরি করছেন জগন্নাথ, হাতে ধরে নিয়ে যাচ্ছে। আর বলছে এই যে মাধব, তুমি যে মিনতি করেছিলে, বাধব বহুত মিনতি করি তুই, আর কি বলেছিলে? দেহি তুলসী তিল এ দেহ সমর্পিন, কৃপা জানি না ছড়বি মই। আচ্ছা জগন্নাথ যে তোমাকে কৃপা করবে, তোমার গুণ দোষ কি বিচার করবে না করবে না? বলে হ্যাঁ। তোমার গুণ কি আছে, কি দোষ আছে, কি করে জগন্নাথ জানবে? বলছে দেখো, গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গণলে পায়ন বহুত মিনতি করি
দোষ গুণলেশ না পাবি। যদি তুমি বিচার করো গণইতে দোষ, মানে আমার সমস্ত শুধু দোষ আছে, দোষ। গুণলেশ না পাবি, গুণের লেশ মাত্র তুমি পাবে। মাধব, তুমি যদি বিচার করো, মা একটু চিন্তা করো, ভগবান যদি আমাদেরকে নিয়ে বিচার করে, সত্যি সত্যি আমাদের গুণের লেশ নাই। গুণ আছে আমাদের, গুণের লেশ নেই। সাধারণত একটা কথা চিন্তা করুন তো, সত্যি কথাটা তো আমরা বলতে শিখলাম, আর কিছু বাদ দেন। গণইতে দোষ মানে হাজার হাজার দোষ। গুণলেশ না পাওয়াবি জব তুহু করবি বিচার। তুমি যেদিন বিচার করবে মাধব, আমার সব অগুণ, কোনো গুণ নেই, বুঝতে পারছেন? কিন্তু একটা কথা কি, তুহু জগন্নাথ জগতের কাহারসে। আরে তুই জগন্নাথ জগতে কাশী। জগবাহি তুমুছা মাধব বহুত মিনতি করিত হে। বহুত মিনতি করিত হে মাধব, বহুত মিনতি করিত। তুহু জগন্নাথ, তোমাকে জগতের নাথ বলা হয়, তুমি জগন্নাথ, জগতের নাথ। আর জগতের মধ্যে তো আমি আছি, এই জগতে তো আমি আছি, তুমিও জগতে আছো। তা তুমি আমাকে কৃপা করবে না, কে কৃপা করবে? আমি যতই পাপ করি আমাকে তোমাকে কৃপা করতেই হবে। দেখুন কত যুক্তি, দেখুন মানুষের কাছ থেকে ভক্তি চলে গেছে, মানুষের কাছে কি আছে এখন? কি আছে? যুক্তি আছে। যুক্তি খাড়া করে রেখেছে মানুষ। হ্যাঁ, আদমা যা চাই তাই খাবো, আত্মা যা চাই তাই খাবো। খেয়ে যান, আদমা যা চাইছে গরু খেয়ে যান, ছাগল খেয়ে যান, মুরগি খেয়ে যান, যা চাইছে খান। হ্যাঁ, আমার আত্মা যা চাইছে তাই করবো, করুন, যা করবেন করুন, আপনাকে না বলবে কি, যা পাচ্ছে করুন। বেশ, এবারে গণইতে দোষ গুণলেশ না পাবি জব তু করবি বিচার। তু জগন্নাথ জগত কাহাবসি জগবাহি তু মুছার। বুঝতে পারছেন? হে মাধব, আমি একটা কথা বলছি শুনুন। কি কথা? যাও সবাই চলে যাও। আমরা যাব, আমরা যাব, ও মা আমরা যাব। আমরা যাব। যাক যাক সবাই চলে যাক, প্রসাদ পাবে চলে যাক, কীর্তন করবে। জানি আমি এ কথা জানি, যেটা আজ নয়, আমার বয়সটা যথেষ্ট হয়েছে, আমি জানি। আপনি শুনবেন না, শুনবেন না, ওনাদেরকে উঠাচ্ছেন কেন? ওনারা তো শুনছে, আবার খেয়ে আসু, মানুষ তো সারা জীবন খাচ্ছে। না না না, একটা কথা বলছি শুনুন, এখনো তো এখানে তো বড় আইটেম, বিশাল আইটেম আছে, বিশাল আইটেম। যেই 5 জন বসছেন এরা বসুক না, তারপরে তারা তার ওখানে পাচ্ছে 5 না, দেখা যাক না। প্রসাদ পাবো আমরা যদি 3টার সময়, আচ্ছা আমরা যে 3টা 3:30টার সময় প্রসাদ, আমরা কি প্রসাদ পাইনি? পাই তো না, আমাদের জন্য রাখা হয় না, প্রসাদ রাখা হয়, এই বিশ্বাস তো নাই। শুধু মানুষ সারা জীবনটা শুধু ভাবছে খাইয়া দিয়ে ঘর পাই গেলেই কাজ, শুধু খাইলেই কাজ শেষ। তা নয় মা, ব্যাপারটা অন্য জায়গায়, সে কথা বলবো না। ব্যাপারটা অন্য জায়গায় কি জানেন? কলি গ্রাস করে গেছে, এমন কলি গ্রাস করেছে, মানুষকে ভালো পথে পরিচালনা করতে দেবে না, মানুষকে কীর্তন শুনতে দেবে না। মানুষ আস্তে আস্তে একেবারে জাহান্নামে চলে যাচ্ছে। কলি, এটা কলির পেছনের কাজ, কলি এটাই হচ্ছে তার কাজ। হরে কৃষ্ণ। যাক, এবারে কি বলছে দেখো, কি মানব পশু পাখি জনমে মাধব বলছেন, মাধব কসাই যার হাত পা কাটা হয়ে গেল, কে
পাখি জনম, একটু চিন্তা দেন, কি মানব পশু পাখি জনম জনমি অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ করব বিপাকে গতাগতি পুন পুন, করণ বিপাকে গতাগতি পুন পুন। কর্ম বিপাকে আপনি এর পরের জন্মে মানুষ যে হবেন এটা কি আপনি বলতে পারবেন গ্যারেন্টি দিয়ে মানুষ হবেন? কেউ বলতে পারবে না। একটা শ্লোক শুনুন আপাতত পড়ে। মন ঠান্ডা হবে, একটা শ্লোক শুনুন। অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। এটা বেদের শ্লোক বললাম। কি বললেন জানেন? অনিত্যানি শরীরানি, এই শরীর আমাদের অনিত্য, মানে এই আছে এই নাই। অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত, 100% সত্যি আমাদের মৃত্যু হবে, 100% সত্যি। কিন্তু আপনি বলতে পারবেন যে আপনি 100 বছর বেঁচে থাকবেন? পারবেন? কিন্তু মৃত্যু কি না, মৃত্যু আমাদের সন্নিকটে, আমাদের মৃত্যু নিকটে, এখনই আমি মরে যেতে পারি। তাহলে আমাদের কর্তব্য কি? কর্তব্য কি? কর্তব্য কি? কর্তব্য ধর্ম সঞ্চয়। মানুষের কর্তব্য একটাই, ধর্ম সঞ্চয়। আর ধর্ম সঞ্চয় করলে কি করতে, কি করে ধর্ম সঞ্চয় হবে বুঝতে পারছেন তো? কি করলে ধর্ম সঞ্চয় হবে? আরে একটু সামান্যতম দান ধ্যান করতে হবে, মহাপ্রভুকে নিয়ে এসে যার যেমন ক্ষমতা একটু নাম করতে হবে, যার যেমন ক্ষমতা সাধুগুরু বৈষ্ণবকে একটু দান করতে হবে। এই যে হরি মন্দির প্রতিষ্ঠা করলেন, এর যে এইটুকু যে দান মানে প্রতিষ্ঠা করলেন, মানে তুলসীর সঙ্গে নারায়ণের সঙ্গে বিবাহ বাসর হলো, এটা বুঝতে পারছেন? তুলসীকে না, যিনি দাতা তিনি নারায়ণের সঙ্গে বিবাহ দিলেন, তুলসী তার মেয়েকে সম্প্রদান করা হলো ভগবান বিষ্ণুর সঙ্গে। এইটুকু সাবজেক্ট, এটা বিরাট একটা ধর্মের কাজ, মন্দির প্রতিষ্ঠা করে। আচ্ছা দেখুন, প্রসাদ কেউ পাবে কেউ পাবে না, একদিন হরিনাম শুনবে কেউ শুনবে না, কিন্তু একটা চিন্তা করুন তো, এই হরি মন্দিরটা তো থেকে যাবে, ও যুগ যুগ থেকে যাবে। তাহলে এই পূর্বাপুরুষটা একটু এসে কেউ আসবে হরি মন্দিরে, একটু জল তো একটু দেবে, তুলসীতে একটু মন্দির মার্জনা করবে তো। তা দেখুন, তাহলে যিনি দাতা তার কত কত পুরুষের জন্য তিনি ধর্ম সঞ্চয়ের পথ দেখিয়ে দিলেন, কত পুরুষ তার ধর্ম সঞ্চয় করবে। তাহলে এবারে বলছি মানুষের কর্তব্য কি? কর্তব্য তাহলে কি? ধর্ম সঞ্চয়। মানুষের কর্তব্য একটু আস্তে আস্তে করে যে যেমন পারে একটু ধর্ম সঞ্চয় করতে হবে। তাই পদকর্তা বলছে কি এ মানব, মানুষ যদি হয় ভালো, আর কর্মের বিপাকে মানুষ যদি না হয়, কি এ মানব পশু পাখি জনমী পশু পাখি অথবা কীট পতঙ্গ করব বিপাকে গতাগতি পুন পুন, আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন। মতির মতির
জন্মের মতো এত দুর্লভ জন্ম আর নেই মা। এই জন্মে যদি পারেন ভগবত আরাধনা করতে, ভগবানকে এই জন্মে পাবে। পশু পাখি কীট পতঙ্গ পাবে ভগবানকে। পাখি যদি হয়ে ভগবানের নাম করে, বৃন্দাবনে যাবেন পাখিরা, ময়ূরের পালক ভগবানের সেবা লাগে না? মানুষ হলে কিছু ভগবানের সেবা লাগে, পাখি হলেও লাগে। আচ্ছা কীট বলে মৌমাছি হলে ভগবানের সেবা লাগে না? মধু সঞ্চয় করে রাখে, দেবতার সেবা লাগে না? কি এ মা নাম পশু পাখি জন্ম। আচ্ছা পশু যদি হয় ভগবানের সেবা লাগে? পশু হলে লাগে না? গরু ভগবানের সেবা লাগে না? গরু পায়খানা পেচ্ছাপ লাগে না? মা বলছে না না না, মাথা ছিল। তাহলে এমন একটা জন্ম পাবো যেন ভগবানের সেবায় আমি লাগতে পারি। মৌমাছি হলেও আমি ভগবানের সেবায় লাগবো, কীট পতঙ্গ হলেও আমি ভগবানের সেবায় যেন আমি লেগে যাই। বুঝতে পারছেন তো? আমি জলে জন্মগ্রহণ করেছি, ধরুন জলে জন্মগ্রহণ করে শান্ত জলে জয় মা, ভগবানের সেবায় লাগে না? তাহলে সেবায় লাগে না? আমি গাছ হবো, গাছ চন্দন গাছ ভগবানের সেবায় লাগে না? তাহলে আমি যে গাছ হই আমি তো ভগবানের সেবায় লাগবো। তাই এমন একটা বৃক্ষ করে দেন যেন আমি ভগবানের সেবায় লাগি। এই কথা বুঝতে পারছেন? বনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর শেষ সমন ভয়, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিল আদ দেহ দিন বন্ধু। বিদ্যাপতি পদকর্তা বলছেন, হে মাধব, শেষে কার ভয়? শেষ সমনের ভয়। এই সমন প্রায় আসবে, এই মৃত্যু আসবে, শেষ সমন ভয়। তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিল আদ দেহ দিন বন্ধু। হে বন্ধু, তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। কেন? শেষটাই আমাদের বিপজ্জনক। এই যে যন্ত্রণা, ব্যাধি, আলসার, ক্যান্সার, স্ট্রোক, কত কিছু অসুখ বিসুখ। হ্যাঁ, বুঝতে পারছেন মা? এবারে মাধবকে ধরে নিয়ে যাচ্ছে, একেবারে চলে গেল জগন্নাথ ধামে চলে গেল। মাধবের হাত পা কাটা হলো, কিন্তু সেই ছেলে ধরে 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 একেবারে জগন্নাথ ক্ষেত্রে চলে গেল, পুরীতে চলে গেল। এই বেটা, তুই এখানে বসে থাক, তোর প্রসাদ আসবে। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? আপনি এই বাবা তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে নিয়ে রে। তুই আরে আমি থাকবো এখানে, আমি থাকবো, তুমি এখানে থাকো, তোমার জন্য প্রসাদ আসবে, তুমি এখানে বসে থাকো, চুপচাপ বসে থাকো। বসে আছে জগন্নাথ, প্রসাদ নিয়ে চলে এসেছে মাধবের জন্য। হাত পা কাটা হয়েছে, শুধু কেন? আত্মসমর্পণ করেছে। স্বয়ং জগন্নাথ প্রসাদ নিয়ে চলে এসেছে। এই বেটা, এই নে প্রসাদ নে। বলে আপনি কে? আপনি আমাকে নিয়ে এলেন, আপনি প্রসাদ? বলে আরে বেটা, আমি যে হই, তুই প্রসাদকে বাঁচ না, প্রসাদ খা। প্রত্যেক দিন এখানে বসে থাকবি, আর কার গান করবি জানিস? এই বেটা, ওই জগন্নাথের গান করবি তুই। জগন্নাথের গান করলে তুই সব পাবি, জানিস? এখানে নাম কর, বসে থাক। আর 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 তিনি তো কিছু জানেন না, জগন্নাথের কি কীর্তন টির্তন কিছু জানে না, শুধু কি বলে, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এর বেশি কিছু জানে না, শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এর বেশি কিছু জানে না। একটা কথা বলবো এখানে, অনেকে আপনারা জানেন যে বেশি মন্ত্রতন্ত্র বললে, বেশি কিছু বললে মনে হয় ভগবান কৃপা করবে। বলছে না মা, ওটা ভুল কথা। এই জগন্নাথ লীলা যদি কীর্তন শুনেন 2-4 দিন এক নাগারে শুধু জগন্নাথ লীলা শুনেন, 4-5 দিন শুধু জগন্নাথ লীলা শুনেন, জানতে পারবেন ভগবান কি, তার ভক্তকে কতটা কৃপা করেন। আচ্ছা বলুন মা, বিশ্বাবসু সবক যে জগন্নাথের সেবা করত নীলগিরি পর্বতে, দারুমূর্তি নীলমাধবের সেবা করত, তিনি কি করতেন জানেন? জঙ্গল থেকে ফল আনতেন, ফল এনে আগে নিজে সেবা করতেন। বেশ এ ফলটা মিষ্টি আছে, এই কালেয়া তুই নে, খেয়ে নে। নিজে খেয়ে জগন্নাথকে দিতেন। এই সেবাটা কেমন? এইখানে আমরা যেতে পারছি না। আমরা শুধু চিন্তা করছি কি না, আমরা বিদ্যা নেবো, বুদ্ধি হবো, বেশি মন্ত্রতন্ত্র শিখবো,
শিখলে মনে হয় আমাকে মানুষ মনে ভালোবাসবে আর জগন্নাথ মনে হয় বিবাহ করবে। বলছে না না, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়াস্তু সমাংপূর্ণ ভাবগ্রাহী জনার্দনা। একজন পণ্ডিত যদি বলে নময়ং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবা চক্ষুরাত্মা বিষ্ণু যৎ পরমং পদং মাধব মাধব বাচি মাধব মাধব ইতি সন্তি সাধব নিত্যং সর্বকার্যেষু মাধব। হাজার মন্ত্র। একজন মূর্খ ভগবানের সেবা করতে বসেছে, মূর্খ। সে কি বলছে? বিষ্ণু বলতে পারছে। কি বলছে? বিষ্ণায় 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 উভয়স্তু সমপূর্ণ। পণ্ডিত যে এতক্ষণ মন্ত্র বললেন যা পূর্ণ, এ যে মূর্খ বললেন বিষ্ণায় বিষ্ণায় বিষ্ণায়, তারও তাই পূর্ণ। ভগবান কি বলছেন? ভাবগ্রাহী জনার্দন। ভগবান দেখবেন কার মধ্যে কতটা ভাব আছে। আমি শুধু নাম করছি, বৈষ্ণব হয়েছি, ঠাকুর নিচ্ছি, ভাগবত পাঠ করছি, এতে ভগবান দেখবে না। ভগবান দেখবেন কতটা আপনার মধ্যে ভক্তি আছে। বুঝতে পারছেন? হঠাৎ করে একদিন আবার প্রসাদ নিয়ে এসেছেন জগন্নাথ, তার হাতে ধরে ফেলেছেন, ধরে ফেলেছেন একদম সেই মাধব। একটা হাত আছে না, একটা হাতে ধরে ফেলেছেন, এক হাত এক পা তো নেই, কাটা আছে মাধবে, ধরে ফেলেছেন। আর বেটা এমন ধরেছে ছাড়ছে না। হে মাধব ছেড়ে দে, ছেড়ে দে, তোর জন্য প্রসাদ আনবো, আমি ছেড়ে দে। বলছে না, বহুদিন তুমি আমাকে কৃপা করেছো, আমি বুঝতে পেরেছি, বলো তুমি খেয়ে আজ, তোমাকে ছাড়বো না। ভগবানকে ধরে রাখতে পারবে? ভগবান জোর করে ছিনিয়ে চলে গেলেন। তখন মাধব বলছেন, হে জগন্নাথ, তুমি এমন কি বাহাদুরি করলে, কি বাহাদুরি করলে আমার হাত থেকে ছিনিয়ে গিয়ে? তুমি যদি আমার প্রাণ থেকে চলে যাও, এই দেহ থেকে চলে যাও, তাহলে ভাববো তুমি পুরুষ। যাও, আমার প্রাণ থেকে চলে যাও, কেন আমাকে কষ্ট দিচ্ছ? যাও, চলে যাও। জগন্নাথ এসে গেছে তার কাছে সাক্ষাৎ। এসে বলছেন, মাধব আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার এই ভাব ভক্তিতে আমি তোমাকে সাক্ষাৎ দর্শন দিলাম, জগন্নাথ রূপে দর্শন দিলাম। তবে তোমার একটা প্রশ্ন ছিল, তুমি কি পাপের জন্য তোমার হাত পা কাটা হলো? তুমি একটা প্রশ্ন করছিলে, আমি তোমাকে আজ এই কথাটা বলছি, শোনো। কি পাপের জন্য তোমার হাত পা কাটা হলো? যে যেমন কর্ম করবে তার তেমন ফল। শোনো, আগের জন্মে তুমি ছিলে একজন দরিদ্র কৃষক, আর ওই রাজামশাই ছিল একজন গরু ব্যাপারী। গরুকে নিয়ে বেচা কেনা করতো এবং কাটতো কসাইতে গিয়ে। ওই রাজামশাই ছিল একজন মুসলমান। আর যে রানীমা তার স্বামীর মাথাটা কেটেছে, ওই রানীমা ছিল আগের জন্মে ছিল গাভী মাতা ছিল। সেই মুসলমান গাভী নিয়ে চলে যাচ্ছে, রোদের বেলা চলে যাচ্ছে, হাত থেকে ছিঁড়িয়ে চলে গেছে গাভীটা। আর তুমি তখন রোদের বেলায় উপরছিলে মাঠে, তোমাকে মুসলমান বলেছিল, এই ভাই আরে গরুটা ধরে দাও না, যাও। তুমি তখন দৌড়ে গিয়ে এই গাভীটাকে ধরে ওই মুসলমানের হাতে দিয়েছিলে। এই অপরাধে তোমার একটা হাত একটা পা কাটা হলো। আর প্রত্যেক দিন ওই কসাইতে ওই মুসলমান গরু কাটতো, তাই তাকে রাজা করে দিয়েছি, কিন্তু তার মাথাটা কাটছে কে? রানীমা। রানীমাকে এই আগের জন্মের মাথা কেটেছিল, এই ছিল গাভী ছিল, এই ছিল গরু, তার মাথা কাটেছিল, এই জন্মে সে তার মাথা কাটছে। মা, এখানে কিন্তু বেশি কিছু আমি হরি কথা বললাম না, এটা কিন্তু চিন্তা করবেন। মনুসংহিতা, প্রত্যেকটি সংহিতা, উপনিষদ, বেদ, পুরাণে বলছেন, যাকে যে বধ করছে আগের জন্মে তাকে সে বধ করবেই করবে 100%। আজকে মুসলমান গরু কাটছে, কিন্তু দেখবেন ওই গরুরা একদিন মুসলমানকে আবার কাটবে। এ ধ্রুব সত্যি কথা, একদম বেদের কথা।
আর আপনাদের কি হবে? আপনারা গরু পুষে বৃদ্ধ বয়সে মা বলে, মা গরু দুধ দিচ্ছে, মা দুধ দিচ্ছে, গরু দুধ দিচ্ছে, তাকে বৃদ্ধ বয়সে কি করলেন আপনারা? মুসলমানকে বিকে দিলেন। তাহলে মুসলমান কেটে খাবার জন্য তো দিলেন আপনি, জানেন তো মুসলমান কেটে খাবে, আপনি দিলেন কি করলেন? না মুসলমানের দোষ। তাই আপনাকেও এই অপরাধ ভোগ করতে হবে। তাই আগে গরু মারা গেলে আগে ফেলানো হতো না বাবা, গরু ফেলা হতো না আগে, গরু এত বেচা কেনা ছিল না। হ্যাঁ, কেন আজকে সারা ভারতবর্ষ এত গরু মারার জন্য? দেখবেন ভিডিও, দেখবেন এই 3-4 দিন আগের ভিডিও দেখবেন, মালদাতে কি হচ্ছে দেখবেন, চাঁচড়িতে কি হচ্ছে দেখবেন। এই জন্য এত কষ্ট করে তারা, আমরা এই সনাতন ধর্মকে রক্ষার জন্য এত চেষ্টা করছে মহারাজরা, এত চেষ্টা করছে আমরা এই সনাতন ধর্মকে রক্ষার জন্য, কিন্তু আমরা রক্ষা করতে পারবো না, কোনো প্রকার পারবো না। হ্যাঁ, মৃচ্ছ বিবহ নিধনে লীলঞ্চ, মিলঞ্চ না নীলঞ্চ, লীলঞ্চ, এর নামটার মানেও আমি খুঁজে পাচ্ছি। নীলঞ্চ, মিলঞ্চ হয়, লীলঞ্চ, যত কোনো মানে আছে। আজকে যিনি ধর্মসভা করেছেন, কীর্তন এত বড় অনুষ্ঠান, সুন্দর হরিবাসর করেছেন, মিলঞ্চ মণ্ডল, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর তো হবে। পূর্ব মেদিনীপুরে মানুষ কীর্তন শুনতে জানে না, এটা বাস্তব কথা বলছি, দুঃখ পাবেন আপনারা। পূর্ব মেদিনীপুরের মানুষ কি জানেন? শুধু 4টা মেয়েকে সাজিয়ে লাচবে আর দেখবে, এটাই হচ্ছে জানে, যে আমি 4-5টা মেয়েকে সাজাবো, সাজিয়ে লাচবে, তাদের দেখবেন আর তাদের কাছে আমি টাকা বুঝবো, শুধু টাকা দেবো, এটাই পূর্ব মেদিনীপুরের মানুষ জানে। পূর্ব মেদিনীপুরের মানুষ কীর্তন সম্বন্ধে ভুলে গেছে। কীর্তন কি জিনিস? কীর্তন কি হচ্ছে? পদাবলী সাহিত্য, মহাপ্রভু লীলা কীর্তন, ভগবানের কীর্তন। আর কীর্তন শুনলে চিরতরের মতো পাপ যায়, ভগবানকে প্রণাম করলে চিরতরের মতো দুঃখ যায়। এই কথাটা শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোক বলেছেন। কীর্তন শুনলে নাম সংকীর্তনং জৈস্য সর্বপাপ প্রণাশনম, নাম সংকীর্তন শ্রবণ করলে সমস্ত চিরতরের মতো পাপ যায়। বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে 4-5টা মেয়েকে যদি সাজিয়ে লাচার হয়, এটা কীর্তন হয়? কীর্তন হয়? অসভ্যতা। কীর্তনিয়ারা অসভ্য করছেন, আর আপনারও তার সঙ্গে মিলে মিলে অসভ্যতা করছেন। আপনাদের জন্য, ওই কীর্তনিয়াদের জন্য গর্ত খোলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে গর্ত, মানে যাবে একদম 100%। যদি পড়েন দেখবেন আপনারা 100% ওই কীর্তনিয়াদের জন্য বলে দিচ্ছি আমি, 100% গর্ত খোলা হয়েছে, গর্তে যাবে, মানে নরক রেডি ওদের জন্য। কেন? মহাপ্রভুর আদর্শকে নিয়ে ফাজলামি করছে, মহাপ্রভুর কীর্তনকে নিয়ে ফাজলামি করা হচ্ছে, অসভ্যতা প্রকাশ করা হচ্ছে। তার জন্য আজকে কীর্তন আর পূর্ব মেদিনীপুরের মানুষ জানে না যে ওইগুলো প্রায় কীর্তন, ওইগুলো কীর্তন নয়, অসভ্যতা, ছাপলামি করা। কীর্তন নয়। কীর্তন কি? ভগবানের রূপ, গুণ, লীলা, এবং তার রূপের বর্ণনা হবে, তার লীলার বর্ণনা হবে, তার মাধুর্যের বর্ণনা হবে, তার বেণু মাধুর্যের বর্ণনা হবে। এটা হচ্ছে কীর্তন। কীর্তন মহাপ্রভুকে এগুলো এনেছিল, গোলক থেকে ভূলোকে কি এইগুলো এনেছিল? যে মেয়ে সেটা কীর্তন করে ভগবান এনেছিল। এর জন্য কি গোলক থেকে ভগবানের সঙ্গে এই পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করলেন মানুষ হয়ে, মানুষকে উদ্ধার করার জন্য? এগুলো দিয়ে কি আরম্ভ করছে, কি আরম্ভ করছে? হ্যাঁ, ঠিক হোক, আমাকে না সাবধান থাকবেন, এই কীর্তনিয়াদের দিক থেকে সাবধান থাকবেন। আপনাদের টুপি পরিয়ে দিয়ে শুধু একটা ধান্দা, পয়সা রোজগারের ধান্দা, জ্ঞান নাই, শাস্ত্র জ্ঞান নাই, কোনো কীর্তনের সাবজেক্টের জ্ঞান নাই। মূর্খগুলা একদম কি বলা যাবে, এবারে অকাল মূর্খ, এবারে কুষ্মাণ্ড মূর্খ, তারাই কীর্তন প্রচার করছে, মহাপ্রভুর আদর্শকে প্রচার করছে। তাহা মূর্খরা। একদম রেডি হয়ে যাবেন আপনারা, নরক খোলা হয়ে গেছে, দেখে নেবেন। ভবিষ্যৎ পুরাণ, স্কন্দ পুরাণ, ভাগবত মহাপুরাণ, সব পুরাণ দেখবেন আপনাদের জন্য। যারা মহাপ্রভুর নামকে নিয়ে আমরা ব্যবসা করছি, এটা তো আমাদের অপরাধ। তার জায়গায় আবার ছাবলামি, মহাপ্রভুর কীর্তনকে নিয়ে ছাবলামি করছেন আপনারা। হ্যাঁ, ছি 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 ছি। যে আজকে যিনি মহৎ বুদ্ধি দিয়েছেন ঈশ্বর, তাকে ভগবান, ইনাকে বহু মানুষ ইঞ্জেকশন দিয়েছেন, বহু মানুষ।
আজকে 1 বছর আগে থেকে প্রত্যেকে ইঞ্জেকশন দিচ্ছে। ইঞ্জেকশনটা কি জানেন? মানে ইনি হচ্ছে দাতাকে লীলঞ্চ মণ্ডল, পূর্ব মেদিনীপুরে তাপিন্দায় বাড়ি, তাপিন্দা তো এটা, তাপিন্দা। ইনাকে 1 বছর ইঞ্জেকশন দিচ্ছে, মানে ভাইরাস ঢুকাচ্ছে। কি না এই তুই এত বড় একটা অনুষ্ঠান করবি, মেয়ে নিয়ে এসে একটু কীর্তন করবি না? হ্যাঁ, পয়সা কীর্তন করবি না? হ্যাঁ, মানে ভাইরাস প্রচুর ঢুকাচ্ছে, বউ কীর্তন পাঠও ঢুকাচ্ছে, আত্মীয় বন্ধু বান্ধব ঢুকাচ্ছে। কে আসবে আসুন আমার কাছে, আত্মীয় বন্ধু বান্ধব ঢুকাচ্ছে, পাড়া প্রতিবেশী ঢুকাচ্ছে, গ্রামও ঢুকাচ্ছে, সব তাকে ভাইরাস ঢুকাচ্ছে। যে আর একটু চিন্তা করুন, সে বেচানি বাইরে থাকে, চেন্নাইতে থাকে, সেখানে বাবা মারা গেল, সেও আসতে পারেনি। তাহলে কত কষ্ট করে পয়সাগুলো রোজগার করে ধর্মের পারপাসে খরচা করবে, তাকে ভাইরাস ঢুকাচ্ছে। কি না মেয়ে ছেলে দিয়ে লাচা কীর্তন করে। হ্যাঁ, আর এ বেটাকে 1 বছর পারেনি ভাইরাস ঢুকাইতে। বোঝে না আমি মেয়ে ছেলে কীর্তন, আমি একজন কীর্তনিয়াকে আনবো, আমি হরিকথা শুনবো, ভাগবত পাঠ শুনবো, কীর্তন শুনবো, তাকে কিছুতেই পারে না। কেন পারে না জানেন? সৎ পথে হয়তো লাগবে আপনাদের, সৎ পথে থেকে পয়সা রোজগার করে চেন্নাইতে। ওই ব্যক্তি যদি অসৎ পথে রোজগার করতো, তাহলে আজকে মেয়ে ছেলে নিয়েছেন লাচানো হতোই। ওটা অসৎ পথের পয়সা নয়, সৎ পথে রোজগার করছে, জীবন যাপন শেষ করে চেন্নাইতে থেকে। এবারে সৎ পথে পয়সা রোজগার করবেন, মহাপ্রভুকে আনবেন, নামযজ্ঞ করবেন, কীর্তন করবেন, দেখবেন মহাপ্রভু খুশি হবেন আর আনন্দ পাবেন, আর আপনারও ধর্ম রক্ষা হবে, সনাতন ধর্ম রক্ষা হবে। মেয়ে ছেলেকে না চালে সনাতন ধর্ম রক্ষা হবে? এই সনাতন ধর্ম আজকে কেনই জাহান্নামে যাচ্ছে? শুধু কীর্তনিয়াদের জন্য, কীর্তনিয়াদের জন্য সনাতন ধর্ম পুরোটা ডাহাই যাচ্ছে, শেষ। সনাতন ধর্মে কীর্তনিয়ারা শেষ করছে সনাতন ধর্মকে। অসভ্যতার একটা সীমা পরিসীমা আছে বাবু। সে যে গানগুলো করে আমি বলতে পারলাম না, এমন সময় আমি বলতে পারলাম, বলতে পারি তুই বলতে পারলাম না, এত অসভ্য গান আরম্ভ করছে। হ্যাঁ, কীর্তন এসে কি বলছে, ওপারে তুমি এপারে আমি, মাঝখানে নদী, ওই রাধারানী এই কীর্তনটা করছে। কি অসভ্য! হ্যাঁ, চলবে তো? কলি গ্রাস করে গেছে, কলি একবার পুরো গ্রাস করে গেছে। আর এই জায়গাটাকে আপনাদের আমি বারবার হাত জোড়ো করে বলছি, খুব একদম পরিষ্কার থাকবেন, মাথা খাটাবেন যে আমি কষ্ট করে রোজগার করছি। প্রত্যেকটা মানুষ তো বাইরে আছে, কষ্ট করছে, সেই কষ্ট করে পয়সা নিয়ে এসে যাতে একটু ভালো কাজে লাগে, ধর্ম যেন রক্ষা হয়, তার একটু মাথা চিন্তা করবেন একটা অনুষ্ঠান করার আগে। আজকে যে এই সেটটা এনেছেন, এই যে সেটটা এনেছেন, যে রান্না হলো, এটা আমিষ সেট। আমি বলেছি আমিষ সেট বাদ দিয়ে নিরামিষ ডেকোরেটার সেট এনে রান্না করে মানুষকে প্রসাদ দেবে, এটা ভালো হলো না আজকে? হ্যাঁ, তাহলে এখানে যদি একটা আমিষ সেট আনা হতো, বউ ভাতে মাছ মাংস রান্না হতো, সেটা রান্না করে ভগবানের প্রসাদ ছড়িয়ে দেওয়া হলো, সেটা মানুষকে দিলে মানুষের মঙ্গল হতো। আজকে তিনি আমার কথা শুনে আজকে নিরামিষ একটা সেট আনছে দূর থেকে এনে, ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে রান্না করে সবাইকে প্রসাদ দিল, এটা ভালো হলো না? হলো, ভালো হয়েছে তো? একবার বলুন এই দাদার জন্য সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান ইনাকে অনেকটা কৃপা করেছে, অনেক কৃপা করেছে, আর ওই একটার জন্য সৎ পথে থেকে রোজগার করেছে। অসৎ পথে থাকলে ওই অসৎ পথের পয়সা অসৎ পথেই, বুঝতে পারছেন? মাধব বাবুকে বলছেন তোমার যেমন কর্ম করেছ তেমন ফল পেয়েছ। তুমি আগের জন্মে একটা গরুকে ধরে দিয়েছিলে মুসলমানকে, আর ওই রাজা ছিল মুসলমান, কসাইতে রানীমার মাথা কাটত, আর তুমি হয়েছ এ জন্মে মুরগির মাংস কাটা, আর তার জন্য তোমাকে হাত পা কাটা হলো, এই অপরাধের জন্য। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে। এরপরে বলছে তুমি যদি সাক্ষাৎ জগন্নাথ, তোমার রূপমাধুর্য একবার আমি দর্শন করতে চাই। জগন্নাথের রূপমাধুর্য কি? এই তো বড় বড় চোখ নাকি, আর হাত পা নেই, বিকৃতি, তাহলে কি? তার তো আর কৃষ্ণের মতো বাঁশি নেই, মহাপ্রভুর মতো তো সুন্দর নেই, কিন্তু সবই আছে, সবই আছে। আর যেই জগন্নাথ তার সামনে যেই বিকাট রূপ দর্শন করছেন, একবারে বড় বড় চোখ, হস্তপদ বিকৃতি, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছেন।
আর বলছেন হরতাং সকল সংসার সুরপতে, হরতাং সকল সংসার হে সুরপতে, হরতাং পাপানাং বিততিম যাদব পথে। কি বলছে জানেন? হরতাং সকল সংসার হে সুরপতে, আমার এক্ষুনি এই সংসার থেকে আমাকে উদ্ধার করে দাও। হরতাং সকল পাপ হে যাদব পথে, হে যাদব তুমি এই সংসারে আমি অনেক পাপ করেছি, এক্ষুনি আর আমি সংসারে যেতে চাই না, এই সংসার থেকে আমাকে এক্ষুনি তোমার চরণে স্থান দাও। সঙ্গে সঙ্গে পদকর্তা দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছেন যদি গোরানা আসিত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গোরা না আসিত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা আমার প্রেম রস সীমা, জগতে জানকে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতে কে, জগতে জানাতে বলকে জানাত এ জানিত, বলো বলো কে জানাতে রাধার মহিমা যত কি জানাত কে জানিত। ও রাধার মহিমা যত এ জানাতে কে জানিত, বাধব চণ্ডাল লীলাত কে জানাত, কে জানাত। ও রাধার চঞ্চল প্রেম লীলাত কে জানাত, কে জানিত, তারে তারে প্রেম বিনা কে জানাত, কে জানিত, হরি 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 বলে কে জানিত, কে জানিত, হরি হরি বলে কে জানাত, কে জানিত, হরি 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 বলে কে জানাত, কে জানিত, বলে কে জানাত, কে জানাত। হে প্রভু আপনার এই বড় বড় চোখটাকে সম্মান করুন, আমি আর দেখতে পাচ্ছি না এই বড় বড় বিকার চোখ। জগন্নাথ দেখেছেন? পুরী কেউ গেছেন? আপনি বৃন্দাবন গেছেন তো? পুরীও গেছেন? হ্যাঁ, ভাগ্যবান যারা একবার জীবনেও একবার তীর্থ দর্শন করে, একটা বার হলেও তারা ভাগ্যবান। পুরীতে জগন্নাথ দর্শন করেছেন। তা জগন্নাথের যে কেন বড় বড় চোখ জেনেছেন? কেন বড় বড় চোখ বলতো? বলতে পারো না? এর জন্য বলছে কি জানেন? তীর্থ যখন দর্শন করতে যেতে হয় তখন একজন ভক্তের সঙ্গে যেতে হয়, উনি যাতে বলতে পারেন যে জগন্নাথের কেন বড় বড় চোখ, কেন হস্তপদ বিকৃতি, জগন্নাথকে কে প্রতিষ্ঠা করেছিল, কেন প্রতিষ্ঠা করেছিল, সব লীলা কথা জানেন। জেনে যদি আপনাদের বলেন তখন তীর্থ দর্শনটা আরো ভালো হলো। জানেন? তাহলে কি শুনবেন জগন্নাথের কেন বড় বড় চোখ? শুনবেন? লীলাটা কিন্তু
ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমিও নিজে নর্মাল হয়ে যাচ্ছি। এই যে আপনারা উঠে চলে যাচ্ছেন, বসে যাচ্ছেন, এই যে জন্য আমিও মানে যেন লীলাটাকে ঠিক যেন পুষ্টি করে গাইতে পারছি না। হুড় করে চলে গেলেন, হুড় করে বসে গেলেন, এই এক ঘন্টা না বসলে আমিও কি বলবো কি না বলবো আমারও মাথার কোন ঠিক নেই, বুঝতে পারছেন? এবার দেখুন, শ্রীকৃষ্ণ ভগবান 125 বৎসর লীলা করেছিলেন, তার মধ্যে দ্বারকা লীলা করেছিলেন 89 বৎসর। দ্বারকায় তার 8 জন প্রধান মহিষী ছিলেন, তারা কৃষ্ণকে সুন্দর করে সাজাতেন, বুঝতে পারছেন তো? নপুর পরাতেন, চূড়ো বেঁধে দিতেন, ভালো করে পুষ্পের মালা দিতেন, সুন্দর করে সাজাতেন। আর কৃষ্ণ কি করতো না, কৃষ্ণ কি করতো না, চূড়োটাকে ফেলে দিতেন, আবার কি করতেন, নপুর খুলে ফেলে দিতেন, ইত্যাদি ইত্যাদি করতেন। তখন তার 8 জন যে মহিষীরা তারা ভাবছেন তাহলে কৃষ্ণের সেবাটা আমরা জানি না, ভালো করে জানি না, আর এই যে চূড়োটা তো বাঁধলাম, চূড়ো বাঁধার সঙ্গে সঙ্গে ফেলে দিলেন, আবার নপুর বলে না ফেলে দিলেন, তাহলে আমরা সেবাটা জানি না। তাহলে কৃষ্ণের সেবাটা কে জানে প্রকৃত? একমাত্র জানে মা যশোমতী। চলো সবাই আমরা বৃন্দাবনে যাই, চলো। 8 জন কাউকে কৃষ্ণকে বলরামকে না বলে তার 8 জন বৃন্দাবনে চলে গেল, বুঝতে পারছেন? শ্রীরাধা শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধা সরসিত বর নাগর নাগরী গণকৃত সেবা। শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর, শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর, চন্দ্র চারু অবতংস। শ্রীরাম সুনাম সুবল সখা সুন্দর, চন্দ্র চারু অবতংস। নন্দীশ্বর পুর পুর টপটাম্বর রামানুজ গুণ ধাম। নন্দীশ্বর পুর পুর টপটাম্বর রামানুজ গুণ ধাম। শ্রীরাধা রমণ মণি মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। কালিয়া দমন গমন জিরি কুঞ্জর, এরকম না, তাহলে কালিয়া দমন গমন চিতি কুঞ্জর, কুঞ্জর চিতর তিরঙ্গ। গোবিন্দ দাস হৃদিমন মন্দিরে, অবিচল মূরতি বিভঙ্গ। গোবিন্দ দাস হৃদি মন মন্দিরে, অবিচল মূরতি বিভঙ্গ। শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। বৃন্দাবন বন দেবা। রাধে শ্যাম। বৃন্দাবনে চলে গেছে 8 জন।
মা যশোমতীর কাছে। মা যশোমতীকে বলেছেন, মা গোপালের সেবা আপনি কেমন করে করতেন এটা আমাদের একটু শিখিয়ে দেন। মা যশোমতী সহজ সরলভাবে তাদেরকে বলছেন। আর যেই বাড়ির মধ্যে প্রবেশ করছেন, আর তখন যশোমতী কৃষ্ণের বোন সুভদ্রাকে বলছেন, এই সুভদ্রা, এই দরজার সামনে তুই দাঁড়িয়ে থাক, 33 কোটি দেবতাও যদি আসে তুই দরজা খুলবি না, আমার বিনা অনুমতিতে দরজা খুলবি না, তুই দাঁড়িয়ে থাক। দাঁড়িয়ে আছে সুভদ্রা। ভিতরে প্রবেশ করে গেছে নন্দরানী আর অষ্টমহিষী, আর আস্তে আস্তে করে কৃষ্ণ লীলাগুলো বলে দিচ্ছে। কৃষ্ণ লীলা মানে অপ্রাকৃত যে লীলা, এই যে রাধারানীকে ভালোবাসত, রাধারানীর সঙ্গে যে প্রণয় মহিমা সব বলে দিচ্ছেন। আর কৃষ্ণ আর বলরাম বলছেন, দাদা ও ভাই সব শেষ। কি না, আমার অষ্টমহিষীগণ তারা চলে গেছে মায়ের কাছে, মা আমাদের সমস্ত লীলাগুলো বলে দেবে আমার অষ্টমহিষীকে, তাহলে বিরাট বিপদ হয়ে যাবে, চলো আমরা। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলরাম দ্বারকা থেকে বৃন্দাবনে এসে গেছে। কি গো, বৃন্দাবনে এসে গেছে। বলছে সুভদ্রা, এই সুভদ্রা দরজা খুলে দিয়ে, মা কোথায়? তোর বৌদিরা যে এসেছে কোথায়? দাদা এই বাড়ির মধ্যে আছে, দরজা খুলে দিয়ে মায়ের সঙ্গে কথা বলবো। বলছে না না, দরজা খোলা হবে। বলছে আরে দরজা খুল, আমি মায়ের সঙ্গে কথা বলবো। বলছে না, দরজা খোলা হবে না। বলে আরে আমি তো দাদা। বলে আপনি কে আমার দাদা? হে, মা বলেছে দরজা খোলা হবে না। বলে আরে কি বললি? আমি তোর দাদা রে কৃষ্ণ। আচ্ছা সুভদ্রা দেখ তো, যেদিন আমি গিরি গোবর্ধন ধরেছিলাম, 1 সপ্তাহ সারা বৃন্দাবনকে রক্ষা করেছিলাম, সেদিনের কথা ওর মনে নেই? বলে মনে আছে, কিন্তু মার আদেশটা আমার কাছে বড়, বাবার আদেশটা বড়, কিন্তু তুমি তো আমার দাদা, তোমার আদেশ বড় নয়। তুমি কে? ও আচ্ছা আচ্ছা সুভদ্রা, যেদিন সারা বৃন্দাবনে অগ্নি মানে আগুন ধরে গিয়েছিল বৃন্দাবনে, কবে জানেন? বৃন্দাবনে গেছে। আরে যেদিন কালিয়া দমন করা হয়, কালিয়া দমন করেছিল শ্রীকৃষ্ণ।